নবীজি আমার আব্দুল্লাহ বিন যায়েদের সামনে হযরতে বেলালকে ডাক দিয়ে বললেন, রে বেলাল তুমি আমার কাছে আসো। আর আব্দুল্লাহ বিন যায়েদকে বললেন, আরে আব্দুল্লাহ বিন যায়েদ তুমি এই মুহূর্তে স্বপ্নের মধ্যে যা যা দেখেছো সবগুলো তুমি ওই বেলালকে শিখায়া দাও। ওই বেলালের কাছে সব তুমি বলে দাও, মুখস্থ করায়া দাও। বেলাল আজান দিবে, কারণ হলো তোমার চাইতে বেলালের আওয়াজ আরো উঁচু, তোমার চাইতে বেলালের কণ্ঠ আরো বেশি সুমধুর। আব্দুল্লাহ বিন যায়েদ তুমি সব এই আজানের শব্দগুলা বেলালকে শিখায়া দাও। দিয়ে বেলালকে বলো মদিনায় যেন বেলাল আজান দেওয়া শুরু করে দেয়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আজান দেওয়ার জন্য বেলালের কাছে গিয়া বেলালকে ওই স্বপ্নের সব শব্দগুলো শিখায়া দিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সব শব্দ মুখস্থ করে নিলেন। নেওয়ার পরে মদিনায় উঁচু জায়গায় উঠে হযরতে বেলাল যখন আল্লাহু আকবার বলে আজান দেওয়া শুরু করে দিল। মানুষকে নামাজের সময় বোঝানোর জন্য আজান দেওয়া হয়। এই আজানের বাংলা হচ্ছে আহ্বান। নামাজের জন্য যে আহ্বানটা করা হয় এই আহ্বানকে কি বলা হয়? আজান বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে এই আজানের প্রচলন ছিল না। তখন নামাজের জন্য আজান দেওয়া হতো না। এর বিস্তারিত বুখারীর হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আসছে কানাল মুসলিমুনা হিনা খাদিমুল মাদিনা ইয়াজতামিউনা ফাতায়াহিয়ানুনা আস-সালাহ। নবী বলছেন ইয়াজতামিউনা ফায়াতাহিয়ানুনা আস-সালাহ। যখন মদিনায় মুসলমানরা গেল, মদিনায় আগমন করলো, যখন মুসলমানরা মদিনায় আগমন করার পরে সালাতের সময় তারা অনুমান করতেন, অনুমান করে একসাথে সমবেত হতেন। কিন্তু নামাজের আগে কোনো আজানের প্রচলন ছিল না, তখন আজান দেওয়া হতো না। হাদিস থেকে আমরা জানলাম মুসলমানরা যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে সময় দেখে অনুমান করতেন, তারা করে এক জায়গায় সমবেত হতেন নামাজের জন্য। আজানের কোনো প্রচলন তখন ছিল না। প্রিয় মুসল্লি কেরাম, এইভাবে কিছুদিন চলতে লাগলো, কিন্তু একটা সমস্যা দেখা দিল। সেটা হচ্ছে এই, এক একজন সাহাবী এক এক সময় নামাজের জন্য আসতো, সবাই এক টাইমে আসতে পারতো না। মনে করেন জোহরের নামাজ, এই নামাজ অনুমান করে আসতেছে, একজন আসছে 12:30টায়, একজন আসছে 12টায়, একজন আসছে 11:40, একজন আসছে 1:30টায়, মানে অনুমান করে আসছে, কেউ কারো সাথে একত্রে এসে পৌঁছাইতে পারে নাই। তাহলে একটা সমস্যা না? এই সমস্যার কারণে সবাই যে একসাথে জামাতে সালাত আদায় করবে এইটা আর হয়ে ওঠে না। এই সমস্যার কারণে সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে আসলেন। তারা বেলা দেখে অনুমান করত, ফজরের নামাজ পড়তো সূর্য ওঠার আগেই, একদম ভোরে ঘুম থেকে উঠেই আসতো, একসাথে সবাই আসতে পারতো না। জোহরেও বেলা দেখে, এরপরে বিকালে আসরের নামাজেও বেলা দেখে তারা একত্রিত হতো, মাগরিব এশা সবগুলো বেলা দেখে। কিন্তু সমস্যা হচ্ছে একসাথে সবাই সমবেত হতে পারতো না। এই সমস্যার সম্মুখীন হওয়ার পরে সব সাহাবীরা মিলে আল্লাহ রাসূলের কাছে গেলেন। যাওয়ার পরে আল্লাহ রাসূলের সামনে কিছু সাহাবী তাদের অভিমত পেশ করলেন। তাদের মধ্যে কেউ কেউ বললেন, কয়েকজন সাহাবী বললেন, হাদিসে আসছে ফাকালা বা'দুহুম ইত্তাখিযু নাখুসান মিছলা নাখুসিন নাসারা। নাসারারা তৎকালীন সময়ে মানুষদেরকে একত্রিত করার জন্য নাকুস নামক একটা জিনিস বাজাইতো। এই নাকুস বাজাইলে নাকুসের শব্দে নাসারারা সব একত্রিত হয়ে যেত। সাহাবীরা তখন বলল যে নামাজের জন্য ইহুদি এই নাসারাদের মতো যদি আমরা নাকুস বাজাই তাহলে কেমন হবে, নাকুস বাজান হোক। তখন এখানে রাসূল সম্মতি দিলেন না। কিছুক্ষণ পরে আরো কিছু সাহাবী নতুন একটা আবেদন পেশ করলেন। তারা বললেন, হাদিসে আসছে ওয়াকালা বা'দুহুম বাল বুকুম মিছলা করনিল ইয়াহুদি। ইহুদি যারা
তারা আবার তৎকালীন সময় সিংগায় ফু দিত। সিংগা মানে বুঝছেন তো, বাঁশির মতো একটা জিনিসে ফু দিত, জোরে বাজাইতো। আর এই সিংগার আওয়াজের কারণে মানুষগুলো একত্রিত হয়ে যেত নামাজ তাদের ইবাদতের জন্য। রাসূলকে বললেন যে তাহলে সিংগা বাজানো হোক। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসেছিলেন। হযরত ওমর কি বললেন, এটাও হাদিসের পরের অংশে আসছে, ফাকালা ওমরু আওয়ালা তাবআতুনা রাজুলান ইউনাদি বিসসালাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, তোমাদের মধ্যে কি এমন কেউ নাই যাকে লোকেদের আহ্বান করার জন্য পাঠানো যায়? রাসূল এই কথা শুনলেন, শোনার পরে ওমরের কথাটা পছন্দ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া বিলালু কুম ফানাদি বিসসালাহ, হে বিলাল তুমি উঠে দাঁড়াও এবং লোকেদেরকে গিয়ে তুমি ডেকে ডেকে আসো। সুবহানাল্লাহ বলবেন না? এখনো কিন্তু আজান আবিষ্কার হয় নাই। রাসূল বেলালকে বললেন, হে বেলাল তুমি উঠে দাঁড়াও এবং লোকেদেরকে ডেকে ডেকে নিয়ে আসো। এখন হযরতে বেলাল যখন নামাজের ওয়াক্ত হয়ে যায় তখন এলাকার মধ্যে ঘোরা শুরু করে দেয়। আচ্ছা বলেন তো, মদিনা শহর কি খুব ছোট নাকি বড়? অনেক বড় শহর না? এই পুরা মদিনায় যদি বেলাল পুরা গ্রামের মধ্যে যদি ডাকা শুরু করে দেয় নামাজের জন্য আসো, সালাতের জন্য আসো, এভাবে যদি পুরা মদিনায় ডাকে, তাহলে ডেকে ডেকে বেলাল একা কি কুলাইতে পারবে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে নেন জোহরের সময় ডাকার জন্য গেছে, 12টার সময় ডাকা শুরু করছে, ডাকতে 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 পুরা এলাকা শেষ করতে আসর হয়ে গেছে। জোহরের নামাজ কি সময় মতো পড়তে পারবে? তাহলে এই যে একটা বিপর্যয় শুরু হয়ে গেল। এই সমস্যার কারণে সাহাবীরা আবার আরজি পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ তো বেলাল তো ডেকে ডেকেও তো একত্রিত করতে গেলেও সমস্যা হয়ে যাচ্ছে, তাহলে কি করা যায়? আল্লাহ নবী তখন বললেন, সাহাবীরা তাহলে একটা কাজ করা যায় যে তোমরা ঘন্টা বাজাও। কি বাজাও? ঘন্টা বাজাবা। ঘন্টা বাজানোর পরে ঘন্টা ধ্বনির মাধ্যমে তোমরা মানুষকে নামাজের জন্য একত্রিত করবা। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, এইবারে মদিনার মধ্যে ঘন্টা ধ্বনি বাজানোর অনুমতি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিলেন। ঘন্টা ধ্বনি বাজায়া বাজায়া মানুষদেরকে একত্রিত করা হতো নামাজের জন্য। এর কিছুদিন সময় পার হয়ে গেল। যাওয়ার পরে নবীজির আর একটা হাদিসের মধ্যে আসছে, সুনানে আবু দাউদের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী, নাম কি? জোরে বলেন, নাম কি? আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী দৌড়ে আল্লাহর নবীর কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো চমৎকার একটা স্বপ্ন দেখেছি। আল্লাহর নবী বলে, তুমি কি স্বপ্ন দেখেছো আমাকে বলো। এবারে এই সাহাবী, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি যখন ঘুমায়ে গিয়েছিলাম, ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখতে পেলাম একজন লোক একটা অসাধারণ ঘন্টা নিয়ে হাঁটতেছে। আমি মনে মনে ভাবলাম, আমাদের তো ঘন্টা ধ্বনির মাধ্যমে মানুষদেরকে ঘন্টা আওয়াজের মাধ্যমে মানুষদেরকে ডাকা হয়। ঘন্টার আওয়াজের মাধ্যমে যেহেতু মানুষদেরকে নামাজের জন্য আহ্বান করা হয়, তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো আমি ওই ঘন্টাটা আমি কিনে নিতে চাই। আল্লাহর নবী গো, আমি ওই লোকটাকে ডাক দিলাম। ডাক দেওয়ার পরে বললাম, ভাই তোমার ঘন্টাটা আমার কাছে বিক্রি করো, কত টাকা দাম চাও? আমি তা দিতে রাজি আছি, আমার কাছে তোমার ঘন্টাটা বিক্রি করো। শোনার সঙ্গে সঙ্গে ওই লোকটা ঘন্টা দিতে রাজি হলো। কিন্তু তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি আমার কাছ থেকে ঘন্টা কেন কিনতে চাও? সঙ্গে সঙ্গে সাহাবী বলে, আমি আপনার কাছে ঘন্টা এই কারণেই কিনতে চাই, কারণ হলো আমাদের এলাকার মধ্যে, মদিনার মধ্যে মানুষদেরকে নামাজের জন্য আহ্বান করা হয়। এই ঘন্টার আওয়াজের মাধ্যমে মানুষদেরকে নামাজের আহ্বান করা হয়। এই কথা শোনার পরে জৈনক, স্বপ্নের মধ্যে জৈনক ওই ব্যক্তি বলল,
তুমি যদি চাও তাহলে নামাজের জন্য মানুষদেরকে আহ্বান করার জন্য ঘন্টার আওয়াজ লাগবে না, আমি তোমাদেরকে এমন কিছু আওয়াজ শিখিয়ে দেব, এই আওয়াজ যদি দিয়া মানুষদেরকে ডাকো তাহলে ঘন্টা ধ্বনির আওয়াজের চাইতে অনেক উত্তম হয়ে যায়। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন যায়েদকে এবার ওই স্বপ্নের মধ্যে ও জৈনক ওই ব্যক্তি শিখিয়ে দিচ্ছে যে তুমি কয়েকটা শব্দ বলবা, এই শব্দগুলাই হচ্ছে আমরা যে আজান দেই, এই আজানের পুরা শব্দটা ওই জৈনক ব্যক্তি আব্দুল্লাহ বিন যায়েদকে স্বপ্নের মধ্যে দেখায় দিল। সুবহানাল্লাহ। স্বপ্নের মধ্যে লোকটা শিখায় দিল এভাবে আজান দিবা, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله سبحان الله বলেন। এই পুরা আজানটা সুমধুর কণ্ঠের সুন্দর করে ওই লোকটাকে শেখায় দিল। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নটা দেখলেন। স্বপ্নের মধ্যে এই আজানের শব্দগুলো, আহ্বানের শব্দগুলো মুখস্থ করে নিলেন। নেওয়ার পরে ওই লোকটা যখন আরেকটু সামনে চলে যাবে, যাওয়ার সময়ে আরেকটু সামনে যাওয়ার পরে বলতেছে, প্রথমে আজান দিয়া দিবা, আজান দেওয়ার পরে তোমরা যখন নামাজে দাঁড়ায় যাবা, নামাজে দাঁড়ায় যাওয়ার পরে এই এই শব্দ বলে আকামত দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আকামত, একামতটাও শিখায় দিল। নামাজের আজান যেমনি একামতও তেমনি, শুধু আজানের সময় আল্লাহু আকবার আল্লাহু আকবার 4 বার, আর একামতের সময় 2 বার, আর এক্সট্রা কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাতু কদ কামাতিস সালাহ, এই শব্দটা এক্সট্রা অ্যাড করতে হবে একামতের সময়। সুবহানাল্লাহ বলবেন না? এই সামান্য পার্থক্যের আজান এবং একামত ঘুমের মধ্যে আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়ে দিলেন। শিখিয়ে দেওয়ার পরে সম্পূর্ণ ঘটনা আল্লাহর নবীকে খুলে বললেন। আল্লাহর নবী শোনার পরে মুগ্ধ হয়ে গেলেন। নবীজি আমার আব্দুল্লাহ বিন যায়েদের সামনে হযরতে বেলালকে ডাক দিয়ে বললেন, রে বেলাল তুমি আমার কাছে আসো। আর আব্দুল্লাহ বিন যায়েদকে বললেন, আরে আব্দুল্লাহ বিন যায়েদ তুমি এই মুহূর্তে স্বপ্নের মধ্যে যা যা দেখেছো সবগুলো তুমি ওই বেলালকে শিখায়া দাও। ওই বেলালের কাছে সব তুমি বলে দাও, মুখস্থ করায়া দাও। বেলাল আজান দিবে, কারণ হলো তোমার চাইতে বেলালের আওয়াজ আরো উঁচু, তোমার চাইতে বেলালের কণ্ঠ আরো বেশি সুমধুর। আব্দুল্লাহ বিন যায়েদ তুমি সব এই আজানের শব্দগুলা বেলালকে
বেলালকে শিখায়া দাও, দিয়ে বেলালকে বলো মদিনায় যেন বেলাল আযান দেওয়া শুরু করে দেয়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আযান দেওয়ার জন্য বেলালের কাছে গিয়া বেলালকে ওই স্বপ্নের সব শব্দগুলো শিখায়া দিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সব শব্দ মুখস্থ করে নিলেন। নেওয়ার পরে মদিনায় উঁচু জায়গায় উঠে হযরতে বেলাল যখন আল্লাহু আকবার বলে আযান দেওয়া শুরু করে দিল, হযরতে বেলালের সুমধুর কণ্ঠের বজ্র কণ্ঠের আযান শোনার পরে হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমরে ফারুক, তিনি বিছানার মধ্যে শোয়া অবস্থায় ছিলেন, চাদর গায়ের মধ্যে মুড়ি দেওয়া। তিনি নিজের শরীরের কাপড় পর্যন্ত ঠিক করার সুযোগ পেলেন না। তাড়াহুড়ো করে চাদর পড়তে দৌড় দিয়া হযরতে বেলালের দিকে আসেন। আসার পরে হযরতে বেলালকে বলে, রে বেলাল, তুমি এই শব্দগুলো কোন জায়গায় পাইলা? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতে বলে আল্লাহর নবী আব্দুল্লাহ বিন যায়েদের কাছ থেকে আমারে শিখে এগুলো বলতে বলেছে। হযরত ওমর এতটাই অবাক হয়ে গেলেন, অবাক হয়ে দৌড় দিয়ে চলে গেলেন রাসূলে পাকের দরবারে। আল্লাহর হাবিবের দরবারে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ওমর বলে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আপনি হলেন আল্লাহর সত্য রাসূল। আজকে ইয়া রাসূলুল্লাহ বেলালের কণ্ঠে যে শব্দগুলো দিয়ে আযান আমি ওমর শুনতে পেলাম, আল্লাহর কসম করে বলি আমি উমরকেও আল্লাহ একই স্বপ্ন দেখিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে দুইজন সাহাবী একই স্বপ্ন দেখিয়েছেন। দুইজন সাহাবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আযানের একই স্বপ্ন দেখিয়েছেন। সেদিন আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আযান দিয়ে দিলেন। আযান দেওয়ার পরে তখন থেকে শুরু করে নিয়া আজ পর্যন্ত তামাম দুনিয়ার মুসলমানদের জন্য এই আযানের সিস্টেম আল্লাহর রাসূল আল্লাহর হাবিব করে দিলেন। সুবহানাল্লাহ। সেদিন থেকে শুরু করে নিয়া আজ পর্যন্ত এই আযানের সিস্টেম। তাহলে আযান যে আমরা কোথা থেকে পাইলাম, কেমনে আযান আমরা পেলাম, এই ইতিহাস আজকে জানলাম তো আলহামদুলিল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, এবার মুয়াজ্জিন যখন আযান দিয়ে দেয়, এই মুয়াজ্জিনের আযান শোনার পরে আযানের জবাব দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর নবী সহিহ বুখারীর হাদিসের মধ্যে বলছেন, আল্লাহর নবী বলেন, ইযা সামি'তুমুন নিদা ফাকুলু মিছলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন। আল্লাহর নবী বলছেন, মুয়াজ্জিন যখন আযান দিয়া দিবে, মুয়াজ্জিনের আযান তোমরা যখন শুনবা, মুয়াজ্জিনের আযানের মধ্যে যা যা বলবে আযানের জবাব তোমরা তাই বলবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে মুয়াজ্জিন যখন আযান দিবে, হাদিসটা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা আযান শুনতে পাও মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলবা। এই হাদিসে এরকম বর্ণনা। আর একটা হাদিসে আসছে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, মুসলিম শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আযান যখন মুয়াজ্জিন দেবে, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবে, আপনিও আল্লাহু আকবার বলবেন। মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আপনিও এটা বলবেন। মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, আপনিও এটা বলবেন। এরপরে মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই দুই শব্দ যখন উচ্চারণ করবে, তখন আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর হাবিব বলছেন, যদি কোনো ব্যক্তি এই আযানের জবাব দেয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে পুরো আযানের জবাব দেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে বেহেশতের মধ্যে ঢুকায়া দিবেন। সুবহানাল্লাহ। তার মানে শুধু আযানের জবাব দিলে আপনাকে আল্লাহ বেহেশতে দেবেন। এর চাইতে সহজ আমল কি আর আছে? কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা কপাল পড়া মুসলমান,
আগেকার আমলে আজান যখন মসজিদে হতো তখন টিভির ভলিউম মানুষরা কমায় দিত। হিন্দুর বাড়িতে টিভি চললো, দোকানপাটে চললো, ভলিউম কমায় দিত। আর এখন আজান দিলে মনে হয় যে আরো ভলিউম বাড়ায়া দিই, তাড়াতাড়ি আজান শেষ হোক, বিরক্ত হই। কিন্তু আমরা মুসলমানের সন্তান জানি না, 2-4 জন এক জায়গায় দাঁড়িয়ে আছি, আজান এইদিকে হচ্ছে আর আমরা ধুমসে গল্প করতেছি। 3-4 জন এক জায়গায় থাকলে প্রয়োজনীয় কথা থাকলেও একজনকে উত্তর দিতে হবে, একজনকে আজানে জবাব দিতে হবে। প্রিয় ভাইরা, আর আপনি সুযোগ পেলেই আজান যখন হবে সব কথা বন্ধ করে দিয়ে আজানের জবাব দেওয়ার আমি আপনি সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আজানের জবাব কেমনে দেওয়া হবে, কেমনে দিতে হবে এটা শিখলাম তো। আজানের জবাব, আজান মুয়াজ্জিন যা বলবে মুয়াজ্জিনের তাই আপনি বলবেন। শুধু হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ এখানে যখন আসবে তখন আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন। এতটুকু বললেই আল্লাহ আপনাকে বেহেশতের মধ্যে ঢুকায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আজান যখন দিবে মুয়াজ্জিন, আজানের জবাব দিলেন, আজানের জবাব দেওয়ার পরে কিন্তু আরো কিছু কাজ আছে। বলেন তো কি করতে হয়? আজানের পরে কি করতে হয়? প্রথম কাজ হচ্ছে জবাব দেবেন, জবাব দেওয়ার পরে দ্বিতীয় কাজ হচ্ছে রাসূলের উপর দরুদ পড়তে হয়। কি পড়তে হয়? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এতটুকু এই নামাজের যে দরুদ পড়ি এই দরুদটা পড়বেন। তাহলে প্রথমে 1 নাম্বার কি করবেন? আজানের কি দেবেন? জবাবের পর কি পড়বেন? দরুদ পড়বেন। এই দরুদ যদি পড়েন তাহলে তার ফজিলত কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজানের পর, আজানের জবাবের পর যদি কোনো বান্দা আমি নবীর উপর একবার দরুদ পড়ে তাহলে ওই বান্দার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। এরপরে আসেন, নামাজের আজানের পরে আপনি জবাব দিলেন, এরপরে দরুদ পড়লেন। দরুদ পড়ার পরে আরেকটা কাজ আছে, সেটা কি বলেন তো? দরুদ পড়ার পরে আজানের একটা দোয়া আছে। আজানের কি আছে? দোয়া আছে। বুখারী শরীফের হাদিস, সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে কি বলছেন দেখেন। আল্লাহর নবী বলছেন, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি আজান শুনে, আজান শোনার পরে আজানের যে দোয়া, এই দোয়াটা পড়ে। কোন দোয়া? আল্লাহ রাসূল এটাও শিখিয়ে দিচ্ছেন, আল্লাহুম্মা রব্বি হাযিহি দাওয়াতি তাম্মাতি ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বা'আথু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। এতটুকুই হাদিসে। আরেক জায়গায় আরেকটু বাড়তি আছে, এই হাদিসে এতটুকু আছে। এই দোয়া পড়বেন আজানের পর, আল্লাহুম্মা রব্বা হাযিহি দাওয়াতি তাম্মা। এই দোয়াটা যদি আপনি পড়েন, পড়ার পরে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের শেষের অংশে বলছেন, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। রাসূল বলেন যে ব্যক্তি আজানের পরে, জবাবের পরে, দরুদের পরে ছোট্ট দোয়াটি পড়লো, রাসূল বলেন কিয়ামতের দিনে সেই ব্যক্তি আমি নবীর শাফায়াত পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ, বলেন না। তাহলে এই দোয়াটি পড়লে কি পাবে? রাসূল বলেন আমার শাফায়াত পাবে। রাসূল যদি শাফায়াত করে তার কি আর কোনো চিন্তা আছে? সে তো এমনি জান্নাতে চলে যাবে। আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, এই আজানের ফজিলত কি? আজকে মুয়াজ্জিনের দাম আমরা দেই না, মুয়াজ্জিনকে গুরুত্ব দেই না। আজান যে দেয় তাকে আমরা গুরুত্ব দেই না, কিন্তু যে ব্যক্তি আজান দেয় এই ব্যক্তির ফজিলত কত, যে ব্যক্তি আজান দিবে তার গুরুত্ব কত। আল্লাহর নবী আরেকটা হাদিসের মধ্যে বলছেন, আমার নবীজি বলেন, মানুষ যদি জানতো নামাজের প্রথম কাতারের কি ফজিলত, তার মানে নামাজে আমরা আয়েশা পিছনে বসে যাই, কিন্তু আমরা জানি না নামাজে প্রথম কাতারে দাঁড়ালেও যে আলাদা একটা ফজিলত আছে, স্পেশালিটি আছে, এটা কিন্তু আমরা জানি না। কিন্তু আল্লাহর নবী বলছেন, মানুষেরা যদি জানতো নামাজের প্রথম কাতারের কত ফজিলত, আর মসজিদে আজান যে ব্যক্তি দেবে ওই ব্যক্তির আজান দেওয়ার কত ফজিলত, তাহলে মানুষরা এই সামনের কাতারে দাঁড়ানোর জন্য আর আজান দেওয়ার জন্য প্রতিযোগিতা করত, প্রয়োজনে লটারি করে হলেও সামনে দাঁড়াতো আর আজান দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এত ফজিলত।
আমার প্রিয় ভাইরা, শুধু তাই নয়, এই মুয়াজ্জিন যে মুয়াজ্জিনের মর্যাদা কত বেশি, মুয়াজ্জিনের দাম আল্লাহর কাছে কত বেশি, রাসূলের কাছে কত বেশি, মানুষদের মধ্যে মুয়াজ্জিনের দাম কত বেশি। আল্লাহর হাবিব আর একটা হাদিসের মধ্যে বলছেন, আল মুয়াজ্জিনুন আতাওয়ালুন নাসি আওয়ালাকা ইয়াউমাল কিয়ামা। নবীজি বলেন, দুনিয়াতে যে ব্যক্তি আযান দেবে, যে ব্যক্তি দুনিয়াতে আযানের দায়িত্বে থাকবে, যে ব্যক্তি দুনিয়াতে আযান দেবে, মানুষকে নামাজের আহ্বান করবে, ভালো কাজের আহ্বান করবে, দ্বীনের আহ্বান করবে, আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিনে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই মুয়াজ্জিনের কণ্ঠকে সব মানুষের তুলনায় উঁচু করে দিবেন, সম্মানিত করে দিবে। আমার প্রিয় ভাইরা, তাহলে বলেন তো আযানের গুরুত্ব কম না বেশি? কিন্তু দুঃখজনক হলো এটাই সত্য, এই আযানের এত ফজিলত, এত গুরুত্ব, কিন্তু আমরা মুসলমানের সন্তান, আমরা অনেকে আযান এবং ইকামত দিতেই জানি না, ঠিক না? অনেকে আছে আযান দিতেও জানি না, ইকামত দিতেও জানি না। মুসলিম, আমি মুসলমানের সন্তান হিসেবে কমপক্ষে এই আযানটা আর নামাজের ইকামত দেওয়াটা শিখতে হবে। দায়িত্ব পালন করেন আর না করেন, প্রত্যেককে শিখতে হবে, এটা দায়িত্ব। আমি বাংলাদেশের বিভিন্ন জেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সফর করান, বিভিন্ন জায়গায় যাই। মাঝে মধ্যে এমন হয়, আমি আছি, গাড়ির ড্রাইভার আছে, আমরা 2-3 জন আছি, তখন গাড়ির ড্রাইভার অথবা সাথে কেউ থাকলে অথবা কোনো মুরব্বি টুরব্বি সাথে পাইলে জামাতে নামাজের জন্য যদি দাঁড়াই, তখন বলি যে একটু ইকামত দেন। তখন বলে যে হুজুর ইকামত দিতে তো পারি না, কেমনে দিব, আপনিই দেন। তখন হয় সিস্টেম এরকম, আমাকে ইকামত দিয়ে আমাকেই নামাজ পড়াইতে হবে। মানে মুসলমানের সন্তান কিন্তু ইকামত দিতে জানে না, আযান দিতে জানে না। কিন্তু প্রত্যেক মুসলমানকে কমপক্ষে আযান আর ইকামত শিক্ষা করার দরকার ছিল কি ছিল না? আমরা প্রত্যেকেই আযান এবং ইকামত দেওয়া শিখে নিব, যারা জানি না। আর যারা জানেন আলহামদুলিল্লাহ, শিখবো তো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। প্রত্যেকে ছোট বড় সবাই ইনশাআল্লাহ শিখে নেবেন। আমার প্রিয় ভাইরা, লক্ষ্য করেন, এই আযানের প্রথম শব্দ হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দ কত শক্তিশালী, কত পাওয়ারফুল। আল্লাহু আকবার শব্দকে বাতিলের এমন ভয় পায়। আজকে আমাদের মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা, বাইতুল মুকাদ্দাস যেটাকে বলা হয়, বাইতুল মুকাদ্দাসকে আজকে ইহুদিরা ঘিরে ধরে রেখেছে আর মুসলমানদেরকে তারা হত্যা করতেছে, পাখির মতো গুলি করে মুসলমানদেরকে হত্যা করতেছে। আজকে আমরা প্রত্যেকটা মুসলমান যদি মুয়াজ্জিনের ভূমিকা পালন করতাম আর ফিলিস্তিনের পক্ষে আল্লাহর কাছে যদি আল্লাহর জন্য আহ্বান করতাম, আযান দিয়ে দিতাম, তাহলে আজকে ওই ইসরায়েলের মতো সন্ত্রাসী রাষ্ট্রের বাপের সাধ্য ছিল না ফিলিস্তিনের উপরে এভাবে নির্যাতন চালায়। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমাদেরকে আযান দিতে হবে, দ্বীনের পথে আসতে হবে, মানুষগুলোকে একত্রিত করতে হবে, মুসলমানদেরকে ঐক্য করে তারপরে ইহুদি নাসারা বেঈন খ্রিস্টানদের বিরুদ্ধে আমাদেরকে সব শক্ত অবস্থান নিয়ে আমরা যদি আযান দিয়ে দিই, তাহলে ইহুদিদের মসনদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামের পাওয়ারে খান করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে শেষ করে দিবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে মুসলমানরা আযান দিব, নামাজের আহ্বান করব, আজকে আমরা এতটুকুও করি না, মানুষদের সাথে একত্রে যে ঐক্য করে মুসলমানদের শক্তি বাড়াবো, এইটা পর্যন্ত করি না। আমরা নিজেরা যে যেমন করে পারি খাই দাই ফুর্তি করি আর জীবন নিয়ে নিজের জীবনটা বিলাসিতায় কাটানো নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু আমার আরেকজন মুসলমান ভাইয়ের উপর নির্যাতন হচ্ছে, এই দিকে আমরা মুসলমানদের কিঞ্চিত পরিমাণে ভ্রুক্ষেপ নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে প্রত্যেক মুসলমানকে মুয়াজ্জিনের ভূমিকা পালন করতে হবে। প্রত্যেক মুসলমানকে সত্যের পক্ষে, হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, কল্যাণের পক্ষে, ঐক্যের পক্ষে আহ্বান করতে হবে, আযান দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি মুয়াজ্জিন হতে পারেন, তাহলে আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ।
প্রিয় ভাইরা, আজকে ফিলিস্তিনের কথা বলতেই কষ্ট লাগে। ফিলিস্তিনের একজনের কাছে বাইরের সাংবাদিক এসে জিজ্ঞাসা করে, তাদের বিভিন্ন সমাচার জিজ্ঞাসা করলে ফিলিস্তিনের এক লোক বলছে, এক মানুষ বলছে যে সারা দুনিয়ার মানুষ নামাজ পড়ে 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আমরাও 5 ওয়াক্ত পড়ি, শুধু বছরে 2 দিন, ঈদের দিন 6 ওয়াক্ত করে পড়ি নাকি? আর ফিলিস্তিনের ওই যুবক বলছে, ওই লোক বলছে দুনিয়ার সব মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে দৈনিক, কিন্তু আমরা ফিলিস্তিনের মানুষরা দৈনিক 6 ওয়াক্ত নামাজ পড়ি। সাংবাদিক জিজ্ঞেস করে, এটা কেমন কথা, 6 ওয়াক্ত নামাজ কেমনে পড়েন? তো সে বলছে যে দুনিয়ার মানুষরা ফজর পড়ে, জোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে আর এশা পড়ে, আর আমরা এই 5 ওয়াক্ত পড়ি। সাথে সাথে প্রত্যেক দিন কোনো না কোনো মায়ের সন্তানের জানাজার নামাজ আমাদের পড়তে হয়। প্রতিদিন তাদের জানাজা হয়, প্রত্যেক দিন তাদেরকে হত্যা করা হয়, গুম খুন করা হয়, তাদের জানাজা প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজের পরে তাদের জানাজার নামাজ পড়তে হয়। কত কষ্ট তাদের। আর আজকে আমরা বিলাসিতায় গা ভাসিয়ে দিয়েছি। আজকে আমরা মুয়াজ্জিনের ভূমিকা যদি পালন করতাম, তাহলে আজকে ফিলিস্তিন তাদের সন্তানকে হারাতো না, ফিলিস্তিনের এরকম বর্বর অবস্থা হতো না। চেচনিয়া, বসনিয়া, আর্গেবালাইন, চীনের উইঘুর, মায়ানমারের বার্মা, ভারতের কাশ্মীর, আফগান, এত এত মুসলমানকে ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, হিন্দু মুরতাদরা হত্যা করা সাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনাকে মুয়াজ্জিনের ভূমিকা পালন করতে হবে। আপনি যদি মুয়াজ্জিনের ভূমিকা পালন করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্মানকে বুলন্দ করে দিবেন, আপনার সম্মানকে বাড়িয়ে দিবেন। তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন, মানুষদেরকে আযান দিয়ে দেয়, আযান দিয়ে নামাজের জন্য আহ্বান করে। এমন একদিন হযরত বেলালের জিহ্বায় একটু সমস্যা ছিল। জিহ্বায় সমস্যা থাকার কারণে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আযান দিতে গিয়ে একটু অস্পষ্টতা চলে আসলো। সাহাবীরা একে অপরের কাছে বলাবলি করলো, বেলাল তো ঠিকমতো আযান দিতে পারে না, বেলালের কণ্ঠের মধ্যে তো জড়তা আছে, তার গলার মধ্যে তো অস্পষ্টতা আছে। কারণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম কবুল করার কারণে তার মালিক কাফের মুশরিকেরা এত নির্যাতন করেছে, এত নির্যাতন করেছে। হযরত বেলাল শুধু আহাদ আহাদ বলে জিহ্বা বের করে দিয়ে চিৎকার দিয়ে কেঁদেছে। তখন বেলালের জিহ্বার মধ্যে আগুনের অঙ্গারগুলো ওই জিহ্বার মধ্যে এমন ভাবে ঠাসি দিয়ে দিয়েছে, হযরতে বেলালের জিহ্বা পুড়ে গেছে। সেদিন থেকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন কথা স্পষ্ট করে বলতে পারতেন না। সাহাবীরা নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী বেলালের আযান তো স্পষ্ট হয় না, আমরা আপনার কাছে দাবি পেশ করতেছি গো রাসূলুল্লাহ, আপনি বেলালের বদলে অন্য কাউকে আপনি মুয়াজ্জিন নিযুক্ত করে দেন। আল্লাহর নবী তখন সাহাবীদের কথা শোনার পরে হযরতে বেলালের জায়গায় আরেকজনকে আযানের দায়িত্ব দিয়ে দিল, আরেকজন সাহাবীকে আযানের দায়িত্ব দিয়ে দিল। হযরতে বেলালের মনের মধ্যে কষ্ট লাগলো, কিন্তু হযরতে বেলাল, এই মুয়াজ্জিন বেলাল আল্লাহর কাছে কত পছন্দের ছিল, আল্লাহর কাছে কত প্রিয় ছিল। আরেকজন সাহাবীকে দায়িত্ব দেওয়া হলো। ফজরের আযানের সময় হয়ে আসলো, চারিদিকে যখন আযানের সময় হয়ে আসলো, এই সাহাবী এবার নতুন মুয়াজ্জিন আযান দিয়ে দিল। আযান দেওয়ার পরে তারা নামাজ, এরপরে সকাল হওয়ার অপেক্ষা করতেছে, কিন্তু বেলাল আযান দেয় নাই। অনেক সময় পার হয়ে যায়, অনেক সময় পার হয়ে যায়, তারপরেও সুবে সাদিকের দেখা মিলে না, সকাল হয় না, ফজর হয় না, আকাশে সূর্য ওঠে না, আলো আসে না, অন্ধকার কাটে না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এইবারে সাহাবীরা আসে। আল্লাহর নবী সহ সবাই চিন্তিত হয়ে গেলে জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী বেলাল কি আজকে আযান দেবে না? আল্লাহর নবী সমস্ত ঘটনা জানার পরও জিবরাইল আমিনকে রাসূল যখন জিজ্ঞাসা করলেন, সুবে সাদিক হয় না, সকাল হয় না, ফজর
পার হয়ে যায় সময় কিন্তু সকাল কেন হয় না? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী বেলালের আযান আমার আল্লাহ এত বেশি পছন্দ করে নিয়েছেন, ওই বেলাল আযান যদি আজকে না দেয় তাহলে ওই বেলালের আযান যতক্ষণ পর্যন্ত না হবে, ওই বেলালের আযান না হওয়া পর্যন্ত দুনিয়াতে কোনোদিন সকাল হবে না। সুবহানাল্লাহ। বেলাল আযান দেবে, বেলালের আযান শুনে আমরা ফেরেশতারা পর্যন্ত, আমরা ওই ফেরেশতারা সিদরাতুল মুনতাহায়, আমরা ফেরেশতারা একত্রিত হয়ে আমরা নামাজ আদায় করে জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদের মসজিদে এই বেলালের আযান শুনে তারা নামাজ আদায় করে। কিন্তু আজকে কেমন হয়েছে, বেলাল আযান দেয় নাই, কোন সাহাবী আযান দিয়েছে যে বেলালের আযান না দেওয়ার কারণে আমরা আযান শুনতেও পাই নাই। আমরা ফেরেশতারা নামাজ পড়ার পর না সকাল হবে, কিন্তু আমরা তো আযানই শুনতে পাই নাই, নামাজও পড়ি নাই, সকালও হয় না। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দ্বীনের মুয়াজ্জিন। এই মুয়াজ্জিনের সম্মান, এই মুয়াজ্জিনের মর্যাদা আল্লাহর কাছে ছিল এত বেশি। এজন্য আমরা প্রত্যেকেই এই আযান এবং ইকামতটা শিখে নিব ইনশাআল্লাহ। যেহেতু মুয়াজ্জিনের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি, আমরাও এই মুয়াজ্জিনকে সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।